আর মহিলারা এখানে এসে কথাই বলে কি করে, শরম হয় না? এটা বাপের বাড়ি নয়, এটা শ্বশুরের বাড়ি নয়, এখানে টিভিও নেই। শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? হায়া হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? কেন আপনি গল্প করেন? আপনার গল্প শুনতে এসেছি। আপনার শরম বলে কোনো জিনিস নাই, আপনার লজ্জা বলে কোনো জিনিস নাই, আপনার বাপ নাই, বাপ নাই, এমনি দুনিয়াতে এসেছেন। বাপ আপনাকে একটু নিষেধ করেনি? আপনার স্বামী নেই, স্বামী একটু নিষেধ করে না? যখন এখানে এসেছে তখন বলে আসেননি কেন যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, তুমি যায় না গো, আমাকে বিপদে ফেলো না? কেন এখানে এসেছে? ওর গল্প শুনতে এসেছি আমরা? আপনার স্ত্রীর গল্প আমরা শুনতে এসেছি? তার একটু শরম হয় না? তার একটু হায়া হয় না? তার একটু লজ্জাবোধ নেই? ফ্যাশন বোরকা পরে আছে, আবার এখানে এসে গল্প জমায়। সেটা আপনারই কারণ, আপনার কারণে এটা হয়েছে। কোনো সময় আমি মহিলাদেরকে তীব্রভাবে বলতে চেয়েছি, এটা আমি কোনো সময় বলিনি। আমি বলতে চাই না যে আমি তাকে বলেছি শয়তান, আমি বলবো কেন? আল্লাহ নবী বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শয়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। ইন্নান নিসা হাবাইলু শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল। আমি কি আপনার স্ত্রীকে শয়তান বললাম? আপনার স্ত্রীকে শয়তান বলবো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সবাকেই শয়তান বলেন, তাহলে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শয়তান? নাউজুবিল্লাহ। তাকে হয়? তাহলে কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শয়তান? নাউজুবিল্লাহ। তাকে হয়? আপনাকে 1 মিনিট দেখে আমি খাদিজা কাকে বলে উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু থামেন, এই মেয়ে থামো। মাথায় কাপড় না দিয়ে সেখানে ঢং ঢং করে গল্প করছো, বোকা মহিলা। তোমার হিসাব নাই? তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, এখানে এসে গল্প জানাও কেন? চুপ থাকো। আপনি একজন মহিলা মানুষ, আপনার কয়েকটা বাচ্চা হয়েছে, এখানে এসে গল্প করেন কি করে? এটা গল্পের জায়গা? একটু পরে তো বাড়ি গিয়ে গল্প হবেই। আজীবন তো এইসব ফালতু গল্প করে সময় কাটালেন, এখানে এসে আবার গল্প করেন কেন? একটু শরম হয় না? মুখখানকে একবার পাথর করে বন্ধ করে রাখবেন। যে যাই বলুক আপনি চুপ থাকবেন, এটুকু মানবতা হয় না? শোনেন, 1 মিনিট আপনাকে আমি খাদিজাকে দেখাই। এদিকে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, নাহলে কথা ধরতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালা, জিবরাইল আল্লাহর নবীর নিকটে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকটে এসে বলছেন, হাজিহি খাদিজা আতাত ইলাইকা, এই যে খাদিজা আপনার কাছে আসছে, ওই যে খাদিজা, ওই যে আপনার কাছে আসছে খাদিজা। দেখেন, মা হায়নান ফিহি তামায়াদাম, তার হাতে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ওই যে খাদিজা, ওই যে আসছে, তার হাতে একটা বাটি আছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। যখন খাদিজা আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি, আপনার কাছে আসলে তাকে বলিয়েন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আসলে আপনার কাছে বলে দিয়েন, খাদিজা জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম দিয়েছেন। জিবরাইল ও বাশশিরহা বিল জান্নাহ, তাকে একটা জান্নাতের সুসংবাদ দিবেন, যে জান্নাত তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। বুখারী মুসলিম। 3টা কথা তাকে বলবেন। আর একটা কথা আপনাকে বলি, আমি আমার বক্তব্যে আজীবন আপনাকে শুনিয়েছি সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মুহূর্তে আপনাকে আমি শোনাচ্ছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইটা বুঝাতে যে আরেক মিনিট, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলাইকা ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। জিবরাইলের উপরে শান্তি রহমত হোক। আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। জিবরাইলের উপরে শান্তি রহমত হোক। আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। জিবরাইলের উপরে শান্তি রহমত হোক। তারাওয়ালা নারা, আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো সব কিছু বুঝতে পারেন, দেখতে পান, আমরা তো বুঝতে পারি না, দেখতে পাই না। তখন এক বিছানে 3 জন, এক বিছানার উপরে, এক ল্যাপের নিচে 3 জন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানে তিনজন, এক লেপের নিচে, কিন্তু আয়েশা দেখতে পান না। আর জিবরাইল নবী ছাড়া কোনো মানুষের সাথে কথা বলেন না। জিবরাইল আলাইহিস সালাম বলতে পারতেন এইভাবে, আয়েশা আসসালামু আলাইকুম, এটা বলতে পারতেন, কিন্তু বলবেন না। জিবরাইল নবী ছাড়া কারো সাথে কথা বলেন না। আমি মনে হয় কথা বুঝাতে পারিনি। আর আমি যেটা এখন বুঝাতে চাচ্ছি সেটা একটু দেখেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন তখন তিনটা কথা বললেন। জিবরাইল বললেন, এক, খাদিজাকে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। দুই, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। তিন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। তিনটে কথা বললেন, বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, আর নাই কথা। বুঝাতে পারলাম না মনে হয়। আয়েশার খাদিজার ব্যাপারে আরো দুইটা বলেছেন, এখানে নাই সেগুলি। আরো দুইটা বলেছেন, বলেন তো সেগুলো কি? আল্লাহ সালাম দিয়েছে, এটা নেই। জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, এটাও নেই। এবার বলেন তো সবচেয়ে দামি মহিলা কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবার আপনাকে বলছি, আপনি আমার দিনই বোন এখানে বক্তব্য দিতে এসেছেন, শুনতে এসেছেন, আপনাকে আমরা নিন্দা করব কেন? আপনাকে গালি দিব কেন? আপনাকে তুচ্ছ মনে করব কেন? আপনি সম্ভ্রান্ত গরিব ঘরের মহিলা, আপনি শিক্ষিতা মহিলা, আপনাকে সম্মান করতে চাই। আপনি আমাদের দিনই বোন, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি, আপনারা আমাদের দিনই বোন। আপনার নিন্দা করব কেন? আপনাকে শয়তান বলবো কেন? আরে আপনাকে মনে করি খাদিজার মতো, আরে আপনাকে মনে করি আয়েশার মতো, আপনাকে মনে করি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে মনে করি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আসলে বলছি কাকে দেখবেন? ওই যে দেখেন আপনার পাশে একটা মেয়ে বসে আছে, ওই যে দেখেন একটা পাশে মেয়ে বসে আছে, ও ক্লাস 10-এ পড়ে, এখনো মাথায় কাপড় দিয়ে নেয়। দেখেন, একই বলছি শয়তান, এ হলো শয়তান। ওই যে আপনার পাশে আছে, দেখেন দেখেন আপনার পাশে আছে, এ হলো শয়তান। এরই কথা বলছি, এই হলো শয়তান। আর ওই যে আপনার পাশে আরেকজন মহিলা বসে আছে ছোট ব্লাউজ পরে, ওর পেট দেখা যায়, ওর পেট ওর দেবর দেখে, ওর ভাসুর দেখে, গ্রামবাসী দেখে, ওর পেট নাকি ফ্রি, সবাই নাকি দেখবে। এই হলো শয়তান। আপনি পাশে দেখেন, হাত বাড়িয়ে দেখেন, পেট দেখা যাচ্ছে। এখন এই মুহূর্তে আপনার পাশে বসে আছে, তার পেট দেখা যায়, তার পেট তার দেবর দেখে, তার ভাসুর দেখে, গ্রামবাসী দেখে। এ হলো শয়তান। একই শয়তান বলছি, একে আল্লাহ রাসূল বলছেন শয়তান। আমি অনুবাদক, কথার ভিতরে সরিষা ঢোকানো যাবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাও না, যা বলছি তাই হবে। এই হলো শয়তান। আল্লাহ রাসূল একই বলেছেন যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। কেন মহিলা মানুষ তার পেট দেখা যাবে? কেন? ওর বাপ মুসলমান, ওর স্বামী মুসলমান, ও একজন নিজে মুসলিম মহিলা, এটা হয় কি করে? আবার পরে আছে ফ্যাশন বোরখা, যার পা বাড়াইলে আর এক কালার বের হয়। তো এটা বোরখা হয় কি করে? বোরখা হয়, এই ফ্যাশন জিনিস বোরখা হয় কি করে? এটা হয় কি করে? একটা মানবতা নাই, একটা হিতাহিত জ্ঞান নাই, একটা বোধগম্য নয়, একটা বোধোদয় নাই। আমি কোনোদিন বলিনি শাড়ি হারাম, আমি এ কথা বলিনি। শাড়ি আপনার স্ত্রী পরতে পারে। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরা ভালো। শাড়ি পরে যদি আপনার স্ত্রী রিক্সের পরে পা উঠায় তাহলে পা দেখা যাবে। পায়জামা পরে যদি রিক্সার উপরে পা উঠায় তাহলে পা দেখা যাবে না। শাড়ি পরে যদি আপনার স্ত্রী সিজদা করতে যায় তাহলে হাঁটু পর্যন্ত পা দেখা যাবে, কিন্তু পায়জামা পরে যদি সিজদা করতে যায় তাহলে পা দেখা যাবে না। এরপরেও শাড়ি হারাম বলিনি। শাড়ি আপনার স্ত্রী পরতে পারে। শাড়ি পরলে 2 ছাঁটের ব্লাউজ পরবে, যার হাত হবে কবজি পর্যন্ত, আর নিচের দিক কোমরের নিচে যাবে 1.5 গজ কাপড় ব্লাউজ পরতে হবে, 1.5 গজ কাপড়ে। এরপরেও বলি না যে ব্লাউজ, ছোট ব্লাউজ হারাম, এ কথা আমরা বলিনি। ছোট ব্লাউজ আপনার স্ত্রী পরতে পারে।
ছোট ব্লাউজ কেন আপনার স্ত্রী ব্রেসিয়ার পরে থাক, ব্রেসিয়ার কেন এমনিতেই থাক না, কাপড় না পরে? যেখানে তার দেবর নেই, ভাসুর নাই, গ্রামবাসী নাই, সেখানে সে কি পরে থাকবে সেটা বলতে এসেছি। যেখানে তার দেবর ভাসুর আছে সেখানে ছোট ব্লাউজ পরে থাকতে পারে না, এই কথা বলতে এসেছি। ছোট ব্লাউজ হারাম এ কথা আমরা কোনোদিন বলি না, আমাদের তা বলার প্রয়োজন নেই। দিন রাত সব জায়গাতে গল্প করেন, আবার এখানে এসে গল্প করেন। এসেছেন, কিছুক্ষণ অপেক্ষা করুন, ভদ্রতা বজায় রেখে থাকার চেষ্টা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ।